দেখুন, সাধারণভাবে যে ঘটনাগুলো ঘটে, আপনি কাউকে প্ল্যান দেখালেন, প্ল্যান দেখার পরে প্রসপেক্ট জয়েন করার জন্য প্রস্তুত, কিন্তু পরের দিন যখন আপনি ফোন করছেন সে আর ফোন তুলছে না, অথবা তার ফোন সুইচ অফ, অথবা আউট অফ কভারেজ, বা ঘরে অন্য কেউ ফোন তুলে বলছে উনি আজকে একটু ব্যস্ত আছেন, উনি ফোন ফেলে বাইরে চলে গেছেন, উনি একটু অসুস্থ বোধ করছেন, উনি এখন ঘুমোচ্ছেন, উনি আপনার সঙ্গে দুদিন পরে অবশ্যই দেখা করবেন। প্রসপেক্ট আপনাকে বলছে আমি দুদিন পরে আপনার সঙ্গে অবশ্যই দেখা করছি, আমি শুক্রবার দিন আপনার সঙ্গে অবশ্যই জয়েন করব, আজ আমি একটু বাইরে যাচ্ছি, আজ আমি একটু ব্যস্ত আছি, অথবা এটাও বলে যে আমি এখন জয়েন করার জন্য কোনো চিন্তা ভাবনা করিনি। তো বন্ধু, এই সব কথাগুলোর একটাই মানে দাঁড়ায় যে আজ আমি জয়েন করব না। এরপরে আপনার সঙ্গে আর প্রসপেক্টের সঙ্গে টম অ্যান্ড জেরির খেলা শুরু হয়ে যায়। প্রসপেক্ট আপনাকে দেখে পালাতে থাকে, আপনিও তার পেছন পেছন দৌড়াতে থাকেন বা ভাগতে থাকেন। এরপরে এক ফোনে সে একটার পর একটা ডেট আপনাকে দিতে থাকে, আপনিও ফোনে একটার পর একটা ডেট নিতে থাকেন। এরপরে প্রথম মিটিং, দ্বিতীয় মিটিং, তৃতীয় মিটিং, চতুর্থ মিটিং, একটার পর একটা মিটিং ক্যান্সেল হতে থাকে, আর কিছুদিন পরে সে আপনার ফোন আর ওঠায় না। তো এই সমস্যার কি সমাধান হতে পারে? তো এই বিষয়ের উপরে আজ আমি আলোচনা করব। দেখুন বন্ধু, কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে সেই সমস্যার গোড়ায় গিয়ে পৌঁছতে হয়, যে সমস্যা তৈরি হচ্ছে কোথা থেকে এবং এর কারণ কি। যখন কোনো ব্যক্তি প্রথম প্ল্যান দেখে সে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, ভীষণ মোটিভেটেড হয়ে যায়। আপনি একবার আপনার কথা ভাবুন, আপনি যখন প্রথম প্ল্যান দেখেছিলেন তখন আপনি কত এক্সাইটেড ছিলেন, কারণ আপনি পজিটিভ ছিলেন, আপনি জয়েন করার কথা ভাবছিলেন। এবার যে ব্যক্তি প্রথম প্ল্যান দেখে তখন তার মাথায় 4 থেকে 5টা ইমেজ আসতে থাকে, 4 থেকে 5টা মানুষের কথা সে ভাবতে থাকে, যে তাকে প্ল্যান দেখাবো, ওকে প্ল্যান দেখাবো, ওকে ওই বলবো, তাকে সেই বলবো। আপনি একবার ভেবে দেখুন, আপনি যখন প্ল্যান দেখছিলেন তখনও আপনার মাথায় কারো না কারো কথা অবশ্যই আসছিল। এবার এই যে 4 থেকে 5টা মানুষের কথা তার মাথায় আসে, এর উপরে দুটো পয়েন্ট বলছি। প্রথম পয়েন্ট, এই 5টা মানুষ তার খুব কাছের মানুষ হয়, এবং দ্বিতীয় পয়েন্ট, তার দৃঢ় বিশ্বাস এই 5টা মানুষ তার সঙ্গে অবশ্যই জয়েন করবে। এবার যে ব্যক্তি প্রথম আপনার ওখান থেকে প্ল্যান থেকে বেরোচ্ছে, সে সবার প্রথম কি করে না, এই 5টা মানুষকে গিয়েই অ্যাপ্রোচ করে, তাদেরকে ফোন করে বলে বন্ধু একটা দুর্দান্ত স্কিম এসেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম, খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাওয়া যাবে, BMW গাড়ি কিনে নেব, জীবন পুরো বদলে যাবে, বেশি কিছু করতে হবে না, আমি যুক্ত হয়েছি তুমিও যুক্ত হয়ে যাও। মানে স্কিম, লক্ষ লক্ষ টাকা ইনকাম, তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে, গাড়ি কিনে নেব, বেশি কিছু করার নেই, আমি যুক্ত হয়েছি তুমিও যুক্ত হয়ে যাও। তো এই কথাগুলো বলা ছাড়া সে আর কিছুই বলে উঠতে পারে না, কারণ প্রসপেক্টিং কিভাবে করতে হয় সেটা তার জানা নেই, ট্রেনিংও তার নেওয়া নেই। দেখুন বন্ধু, আমরা আগেও বলেছি প্রতিটি মানুষকে আলাদা আলাদাভাবে প্রসপেক্টিং করতে হয়, এবং এই প্রসপেক্টিং করতে গেলে কোনভাবে কথা বলতে হবে, কোন কথাটা বলবো, কোন কথাটা বলবো না, এই সবকিছুই ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়ে থাকে। যে একজন বন্ধুকে কিভাবে প্রসপেক্টিং করব, একজন আত্মীয়কে কিভাবে প্রসপেক্টিং করব, একজন ব্যবসায়ীকে কিভাবে প্রসপেক্টিং করব, একজন চাকরিজীবীকে কিভাবে প্রসপেক্টিং করব, একজন অপরিচিত মানুষকে কিভাবে প্রসপেক্টিং করব, একদম কাছের মানুষকে কিভাবে প্রসপেক্টিং করব। তো প্রতিটি মানুষের জন্য এই প্রসপেক্টিং আলাদা আলাদা ভাবে হয়ে থাকে, এবং অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করতে হয় তাও আমরা আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এখানে যে প্রসপেক্ট থাকে সেই ট্রেনিংগুলো জানেই না, কারণ সেই বিজনেসে এখনো যুক্তই হয়নি। লিস্ট বিল্ডিং তো সে করেইনি, সে কি করলো, একই গোলের মাধ্যমে একই বাক্যে প্রসপেক্টিং করে ফেললো, প্ল্যান শো করে ফেললো এবং ক্লোজিংও করে ফেললো। এবার আপনি আমাকে বলুন, আপনাকে যদি কেউ ফোন করে বলে যে একটা দুর্দান্ত স্কিম এসেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম, খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাওয়া যাবে, গাড়ি কিনে নেব, বাড়ি করে নেব, আপনাকে এখানে বেশি কিছু করতে হবে না, আমি যুক্ত হয়েছি তুমিও যুক্ত হয়ে যাও, তাহলে কি আপনি যুক্ত হবেন? না, আপনি একদম যুক্ত হবেন না। ঠিক একই কারণে এখানে যে 5 জনের কথা সে ভেবেছিল তারা তার সঙ্গে অবশ্যই জয়েন করবে, এই 5 জনের মধ্যে প্রথম জন যখন তাকে না করে দেয় যে না আমি যুক্ত হব না, তখন তার কনফিডেন্স লেভেল আর আগের জায়গায় থাকে না, তার কনফিডেন্স 75% চলে আসে। এবার এই 75% কনফিডেন্স নিয়ে সে যখন দ্বিতীয় ব্যক্তিকে একই কথা বলে, দ্বিতীয় ব্যক্তি না করে দেয়, তখন তার কনফিডেন্স 40% চলে আসে। এবার এই 40% কনফিডেন্স নিয়ে সে যখন তৃতীয় এবং চতুর্থ ব্যক্তিকে এই একই কথা বলে, তখন এই তৃতীয় এবং চতুর্থ ব্যক্তি তার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়, মানে তাকে একদম নেগেটিভ করে দেয়। এবার এই ব্যক্তি ভাবে যে 5 জনের কথা তার মাথায় এসেছিল যে তারা তার সঙ্গে অবশ্যই যুক্ত হবে, যখন তাদের মতো একজনও তার সঙ্গে যুক্ত হতে রাজি নয়, প্রত্যেকেই না করে দিয়েছে, তার মানে এই ব্যবসাটা হয় না।
সে ভাবে তার কাছের মানুষগুলো যদি এই ব্যবসা করতে রাজি না হয়, তাহলে অন্য মানুষ কিভাবে রাজি হবে? আর এই 5 জনের মধ্যে যদি কোনো একজন নেগেটিভ মানুষ থাকে, চরম নেগেটিভ, মানে কেউটে সাপ, সে তখন তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে কেন এই ব্যবসাটা করা উচিত নয়। সে তাকে বলবে তার কোনো বন্ধু এই ব্যবসাটা করে দেখেছে, শুধু শুধু সময় নষ্ট এবং পয়সা নষ্ট, এই ব্যবসায় ওই হয়, এই ব্যবসায় সেই হয়। সুটবুট পরে সিনিয়ররা আসে, বড় বড় গাড়ি বাড়ি স্বপ্ন দেখায়, ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, এইভাবে ভয়ঙ্করভাবে তার মাইন্ডসেট করে দেয়। ফলে পরের দিন সে আর আপনার ফোনই তোলে না। তো বন্ধু, এতক্ষণ এই সমস্যা কিভাবে তৈরি হয় তা আপনাকে বললাম। এবার দেব সমাধান। এখানে 2-3 রকমের সমাধান আপনাকে দেব। যখন আপনি কোনো মানুষকে প্ল্যান দেখাচ্ছেন, তখন যতদূর সম্ভব তাকে অন দ্য স্পট জয়েন করানোর চেষ্টা করুন। এবার আপনার কাছে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার, এটা কিভাবে সম্ভব? আপনাকে শিখতে হবে, আপনাকে বেসিক পার্টে মাস্টারি হাসিল করতে হবে। আপনি যদি একজন অনেক বড় বিজনেসম্যান হতে চান, তো আপনাকে জয়েন করানো এবং ডুপ্লিকেশন করানোতে মাস্টারি হাসিল করতে হবে। এটা ভীষণভাবে প্রয়োজন। এবার আপনি যদি ভাবেন যে আপনি আজকে জয়েন করে কালকে এই কাজটা করে ফেলতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এখানেই আপনাকে সময় দিয়ে এটা শিখতে হবে। লিস্ট বিল্ডিং তো আপনাকে করতেই হবে, তারপরে আসে প্রসপেক্টিং। এটা শিখতেই আপনাকে সময় দিতে হবে। আপনি ফিল্ড থেকে এই কাজটা শিখে নিতে পারেন। তারপরে আসে প্ল্যান শো এবং ক্লোজিং। প্ল্যান শো করার সময় 3টে স্টেপ আসে। প্রথমে শুরু কিভাবে করবেন? দেখুন, প্ল্যান শো এমনভাবে শুরু করবেন যাতে অবজেকশন তৈরি না হয়। এর উপরে আমি এর আগে আরো 2টো ভিডিও বানিয়েছি। এক, প্ল্যান শো দেখানোর আগে কিছু প্রশ্ন অবশ্যই করবেন এবং প্ল্যান শো দেখানো কিভাবে শুরু করবেন। আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। মানে প্ল্যান শো দেখানো এমনভাবে করবেন যাতে আপনার সামনে থাকা মানুষটি সঙ্গে সঙ্গে কাজটি করার জন্য আবেগপ্রবণ হয়ে পড়ে। দ্বিতীয় আসে ইনফরমেশন পার্ট, মানে কোম্পানি ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, কোম্পানির পে আউট কিভাবে দেওয়া হয়, এইসব। এবং থার্ড স্টেপ হলো ফলো আপ এবং ক্লোজিং। দেখুন, যখন কোনো মানুষ প্রথম প্ল্যান শো দেখে, তখনই তার যুক্ত হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করুন তাকে অন দ্য স্পট জয়েন করানোর। কারণ সে যদি একবার প্ল্যান থেকে বার হয়ে যায়, তাহলে তার সাথে আগে বলা সব ঘটনাগুলো ঘটতে থাকে এবং তার জয়েন করার চান্সেস অনেকটাই কমে যায়। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যক্তি অন দ্য স্পট জয়েন করে না, সে আপনার থেকে 2 থেকে 1 দিনের সময় চেয়ে নেয়। এখানে আপনাকে তাকে ফলো আপ অবশ্যই করতে হবে। কিন্তু তা সত্ত্বেও যদি সে 1 থেকে 2 দিনের সময় চেয়ে নেয়, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে তাকে হেলমেট পরাতে হবে। দেখুন, আপনি যখন বাড়ি থেকে বাইক নিয়ে বের হন, আপনি হেলমেট পরে বের হন। কারণ বাই চান্স যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আপনি আপনার মাথা বাঁচাতে পারেন এবং সেখানে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। একে প্রোটেকশন বলা হয়। আপনাকেও তাকে প্রোটেক্ট করতে হবে। আপনি তাকে বলতে পারেন, দেখুন, আপনি কাল বা পরশু অবশ্যই জয়েন করতে পারেন। আমি আপনাকে কালকে সকালে অবশ্যই একবার ফোন করব। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাকে কিছু বলতে চাই। দেখুন, আমি যখন এই প্রথম প্ল্যানটা দেখি, তখন আপনার মতো আমিও 2 দিনের সময় চেয়ে নিয়েছিলাম। কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছিলাম এবং সেই ভুলের কারণে আমার একটা অনেক বড় লস হয়ে যায় এবং আজও সেই লস হয়ে আসছে। তো আমি চাই না এই একই ভুল আপনিও আমার মতো করেন। আমি কি ভুল করেছিলাম? আমি দোকান খোলার আগেই খরিদ্দার খুঁজতে চলে গেছিলাম। মানে এই ব্যবসায় যুক্ত হওয়ার আগেই আমি কিছু মানুষকে এই ব্যবসার অপরচুনিটি দিতে চলে গেছিলাম, যেখানে প্রথমেই আমি এই প্ল্যানটা শুধু দেখেছিলাম এবং এই ব্যবসার কোনো রকম ট্রেনিং আমার নেওয়া ছিল না। ফলে যখন তারা কোম্পানির ব্যাপারে, প্রোডাক্টের ব্যাপারে, সিস্টেমের ব্যাপারে এবং ব্যবসার ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করে, তখন আমার কোনো উত্তর জানা ছিল না। ফলে উল্টে তারাই আমাকে অনেক কিছু বুঝিয়ে ছেড়ে দেয় এবং আমার মাইন্ড নেগেটিভিটিতে ভরে যায় এবং আমি এই বিজনেসে যুক্ত হওয়ার চিন্তাধারা পরিবর্তন করে ফেলি। এরপরে আমি তার ফোন ধরাই ছেড়ে দিই যে ব্যক্তি আমাকে প্ল্যান দেখিয়েছিলেন। কিন্তু তার মাসখানেক পরে সেই ব্যক্তির সাথে আমার আবার একবার বৈঠক হয়। তখন সে আমাকে সবকিছু ডিটেলসে খুব সুন্দরভাবে বোঝায় এবং তখন আমি বুঝতে পারি যে প্রশ্নগুলো তারা আমাকে করেছিল তার সব উত্তরই আছে, শুধু আমার ট্রেনিং না থাকার দরুন আমি সেগুলো তাদের দিতে পারিনি। তো এই ভুলটার কারণে আমার 2টো লস হয়। এক, আমি যাদেরকে এই বিজনেসে নিয়ে আসতে পারতাম, আমার বোকামোর কারণে এবং আমার নলেজ না থাকার দরুন তাদেরকে আমি এই বিজনেসে নিয়ে আসতে পারিনি। এবং 2, আমি আরো 1 মাস পিছিয়ে যাই। মানে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্য থেকে আরো 1 মাস পেছনে চলে যাই। তো আপনি এই ভুলটা একদম করবেন না। এখানে আপনি তাকে আরেকটা উদাহরণ দিতে পারেন। তাকে বলুন, দেখুন, আপনি সাঁতার জানেন না,
আপনি গেলেন কিছু মানুষকে নিয়ে সাঁতার শেখাতে, তাহলে কি হতে পারে? দেখুন, আপনি যাদের সাঁতার শেখাতে নিয়ে গেছেন তারা তো মরবেই, তারা সাথে আপনাকে নিয়ে মরবে। সুতরাং প্রথমে আপনি নিজে সাঁতার শিখুন, তারপর অন্যকে সাঁতার শেখান। তো এই প্রাথমিক ব্যাপারগুলো তাকে অবশ্যই বোঝান। আসবো দ্বিতীয় সমাধানে। আপনি তাকে বলুন, দেখুন আমি আপনাকে 100% বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা মানুষ, আমার যা ক্ষমতা আমার মনে হয় আমি হয়তো আপনাকে 80% বোঝাতে পেরেছি, আর আপনি তার মধ্যে মাত্র 40%ই মনে রাখতে পারবেন। আর আপনি যাকে বোঝাতে যাবেন তাকে আপনি 20%ই বোঝাতে পারবেন, আর আপনার সামনের মানুষটি মাত্র 5%ই বুঝতে পারবে। তো যে সিস্টেমটা 1 ঘন্টা ধরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, তার মাত্র 5 মিনিটই আপনি বলতে পারবেন। এটা এই কারণে নয় যে আমি অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত আর আপনি তা নন। এটা এই কারণে আমি এই সিস্টেমের অনেক ট্রেনিং নিয়েছি যা আপনি নেননি। তাই আমি বলবো, আপনি যতক্ষণ না কোনো ট্রেনিং নিচ্ছেন ততক্ষণ আপনার কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। আপনাকে একা একাও কাজ করতে হবে না, শুরুতে আপনাকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব যতক্ষণ না আপনি শিখছেন। এখানে আপনি একটা উদাহরণও তাকে দিতে পারেন। আপনি বলুন, দেখুন আপনি যখন কোনো সিনেমা দেখে বেরোন, সেই সিনেমাটা যতই হিট হোক না কেন, আপনি 4-5 বার সেই সিনেমাটা দেখলেও সেই পুরো সিনেমাটার কোন ডায়লগের পরে কোন ডায়লগ, কোন সিনের পরে কোন সিন আপনি পুরো ডিটেলসে বুঝিয়ে বলতে পারবেন না। আপনি সেই সিনেমাটার কিছু কিছু অংশ এবং কিছু কিছু হিট ডায়লগই আপনি বলতে পারবেন, মানে সেই 10%ই আপনি কাউকে বোঝাতে পারবেন। সুতরাং আপনি যতক্ষণ না এই সিস্টেমের কোনো ট্রেনিং নিচ্ছেন ততক্ষণ আপনি কাউকে কিছু বোঝাতে যাবেন না। আসবো তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আপনি তাকে একটা গল্প শোনান। এক গ্রামে বুদ্ধু নামে একটি ছেলে ছিল, তার একটি পোষা বাদর ছিল। বাদরটির একদিন ভীষণ শরীর খারাপ করে। তখন বুদ্ধু দৌড়াতে দৌড়াতে ডাক্তারবাবুর কাছে যায় এবং বলে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমার বাদরটির ভীষণ শরীর খারাপ। সব শুনে ডাক্তারবাবু বুদ্ধুকে একটা ট্যাবলেট দেয় এবং বলে, এই ট্যাবলেটটা তোমার বাদরকে খাইয়ে দাও, তার অসুখ সেরে যাবে। 1 ঘন্টা পরে বুদ্ধু আবার দৌড়াতে দৌড়াতে ডাক্তারবাবুর কাছে যায় এবং বলে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে বাঁচান। তখন ডাক্তারবাবু বলে, আবার কি হলো? বুদ্ধু বলল, আমার বাদরটি খুবই আদরের, এই ট্যাবলেটটা সে খেতে চাইছে না, একটা উপায় বলে দিন। তখন ডাক্তারবাবু বুদ্ধুকে একটা পাইপ দেয় এবং বলে, তুমি এই ট্যাবলেটটা এই পাইপের মধ্যে রাখবে এবং পাইপের একটা মাথা বাদরের মুখের মধ্যে দেবে এবং আরেকটা দিক দিয়ে তুমি জোরে ফু দেবে, তো ট্যাবলেটটা সোজা বাদরের পেটে চলে যাবে, তো তোমার কাজ হয়ে যাবে। 1 ঘন্টা পরে বুদ্ধু আবার দৌড়াতে দৌড়াতে ডাক্তারবাবুর কাছে যায় এবং বলে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে বাঁচান। ডাক্তারবাবু বলল, আবার কি হলো? বুদ্ধু বলল, আপনি ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে করেছি। আমি পাইপটা নিয়েছি, পাইপের মধ্যে ট্যাবলেটটা রেখেছি এবং পাইপের একটা দিক বাদরটার মুখে রেখেছি এবং আরেকটা দিক দিয়ে যখনই ফু দিতে গেছি বাদরটা আমার আগে ফু দিয়ে দিয়েছে আর ট্যাবলেটটা আমার পেটে চলে গেছে। গল্পটি বলার পর তাকে বলুন, অনেকেই এই ভুলটাই করে থাকে। আমরা যখন প্রসপেক্টকে কিছু বোঝাতে যাই, প্রসপেক্ট উল্টে আমাদেরকে কিছু বুঝিয়ে দেয়, কারণ আমরা ট্রেনিং প্রাপ্ত নই। তো স্যার, আপনি প্ল্যান দেখে যাচ্ছেন, আপনার সঙ্গেও যাতে এই একই ঘটনা না ঘটে। কারণ 10 জন যদি প্ল্যান দেখে যায় তো 10 জনই বলে আগামীকাল জয়েন করব, কিন্তু পরের দিন যখন আমরা ফোন করি তখন দেখা যায় 2 থেকে 3 জনই জয়েন করে, আর বাকি 7 থেকে 8 জন হয় তাদের ফোন সুইচ অফ, নয় তারা ফোন তোলে না, নয় আউট অফ কভারেজ, বা ঘরের অন্য কেউ ফোন তুলে বলে উনি আজকে ফোন ফেলে বাইরে চলে গেছে, এখন উনি একটু ব্যস্ত আছে, বা উনি কালকে আপনার সঙ্গে দেখা করবে, বা বুধবার দিন অবশ্যই উনি জয়েন করবে, উনি আজকে একটু অসুস্থ বোধ করছেন, বা এখন উনি জয়েন করতে রাজি নয়, এটসেট্রা এটসেট্রা। তো এই সব কথাগুলোর একটাই মানে দাঁড়ায় যে কোনো বাদর আপনাকে আগেই ফু মেরে দিয়েছে। তো স্যার, কাল সকাল 10টার সময় আমরা আপনাকে একবারই ফোন করব, কারণ আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করি, অন্যরা কিভাবে কাজ করে আমাদের জানা নেই, আর আমরা জানি যার একে হয় না তার 100তে হয় না, আর আপনাকে আমরা মেশিন গান থেকে জোর জবরদস্তিও জয়েন করাবো না। তো কাল সকালে যদি 10টার সময় আপনি ফোন না ওঠান তো আপনাকে আর ফোন করব না। কিন্তু একটা কথা আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি এই দুনিয়া সব থেকে ভালো একটি অপরচুনিটি, একটি কোটি টাকার অপরচুনিটি আপনি মিস করে গেলেন। তো বন্ধু, এইভাবে প্রোটেকশন করা খুবই দরকার। আপনি যদি এইভাবে প্রোটেক্ট করতে পারেন তাহলে যে 10 জন মানুষ প্ল্যান থেকে যাচ্ছে তার মধ্যে যে 7 থেকে 8 জন মানুষ ফোন তোলে না, আপনি দেখবেন তার মধ্যে 2 থেকে 3 জন মানুষই ফোন তুলবে না, বাকি কিছু মানুষ আপনার সঙ্গে অবশ্যই জয়েন করবে, কারণ আপনি তাদের প্রথমেই মেন্টালি প্রিপেয়ার করে দিয়েছেন। তো বন্ধু, এই হলো সমাধান। আপনি এগুলোকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করুন। আমি চ্যালেঞ্জ করছি, আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন।